হ্যালো এভরিওয়ান, আমি রূপা। আমার নতুন একটি ব্লগে সবাইকে ওয়েলকাম। তো আজকে আমি এখানে বানিয়ে নিচ্ছি দেশি চিকেন। তো সেই জন্য দেখো তেলটা গরম করেই তার মধ্যে জিরে ফোড়ন দিয়েছি আর দিয়েছি বেশি করে পেঁয়াজ। তো বেশি করে পেঁয়াজ দিলে কিন্তু বেশ ভালোই লাগে। ওই পেঁয়াজ বাটার থেকে পেঁয়াজ একটু বেশি করে দিয়ে ভাজা ভাজা করে নিয়ে যে চিকেনটা বানানো সেটা মানে একটু বেশিই ভালো লাগে। তো চলো, আমি তো এখানে অনেক সুন্দর করে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। আর দেখো পেঁয়াজটা আমার একটু নরম হয়ে গেছে, একটু লাল লাল হয়ে গেছে। তো তারপরে আমি একদম সামান্য মশলাই দিয়েছি, ওই ছোট্ট মানে একটা পেঁয়াজের অর্ধেক মতো পেঁয়াজ দিয়েছি আর কিছুটা পরিমাণ রসুন, আদা, জিরে, লঙ্কা, একটু ধনে সব কিছু দিয়ে ভালো করে পেস্ট করে সেই মশলাটা এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো তারপরে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর হলুদ, তারপর দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, যেটা শুধু লালই হবে, কোনো রকম কোনো ঝাল হবে না। তো চলো, সব কিছু দেওয়ার পরে আমি কিন্তু খুব ভালোভাবে এটাকে কষিয়ে নেব। তো চলো, আমি এখন এটাকে ভালো করে কষাতে থাকি। আসলে কি হয়েছে বলো তো, এই চিকেনটা এনেছিল রাতেবেলা, মানে তো তখন আর চিকেনটা বানানো হয়নি, তো সেই জন্য এটা পরের দিন বানাচ্ছি। তো চলো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু মোটামুটিভাবে মশলাটা একদম কষানো হয়ে গেছে। তারপর এই যে চিকেনগুলোকে ভালো করে ধুয়ে রেখেছিলাম, এখন এই চিকেনগুলো মশলার মধ্যে সব দিয়ে দেবো। তো দেখো, আমি এখন একটু একটু করে চিকেনগুলোকে সব দিয়ে দিচ্ছি। আর এই যে চিকেনটা কিন্তু খুব ভালো ছিল, মানে একদম ফ্রেশ ছিল। যদিও সঙ্গে সঙ্গে রাতেবেলা রান্না করতে পারিনি, রান্নাটা করছি পরের দিন এই সকাল 11টার সময়। তো সেই ভিডিওই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এই ভিডিওটা কিন্তু আমার অনেক দিনের, যেহেতু আগের দিন আমার ছেলের বার্থডে গেছে, তো সেসব ভিডিও মানে এডিট করার মতো কোনো সময় পাইনি বলে আমি আজকে এই চিকেন করার ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলো, তারপরে দেখো এই চিকেনটা একটু ঢেকে দিতে কত জল বেরিয়ে গেছে। তো ভালোই হলো, দেশি চিকেন একটু ঢেকে ঢেকেই সেদ্ধ করছিলাম। তাও আলুগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম, তো সেই ভাজা আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এখন এটাকে ভালো মতো আমি কষিয়ে নেব। আর দেশি চিকেন মানে ব্রয়লার চিকেন যেটা হয় তার থেকে দেশি চিকেন খেতে কিন্তু একটু বেশিই টেস্টি লাগে। মনে হয় যেন মাংসটা কম, তবে খেতে কিন্তু বেশি টেস্টি। আর এদিকে দেখো কষাতে কষাতে কত তেল ছেড়ে দিয়েছে, মানে কষানোটা বলতে গেলে আমার প্রায় হয়ে গেছে। এখন আমি এর মধ্যে কি অ্যাড করব বলো তো, এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব টক দই। তো এর মধ্যে আমি টক দইটা অ্যাড করে দিলাম আর দিয়ে দিব একটা বড় সাইজের টমেটো। তো টমেটোটাও আমি কেটে এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এখন এটাকে ভালো মতো করে কষিয়ে নেব। এই টমেটো আর টক দই দিয়ে কষানোর পর যে গ্রেভিটা আসবে, মানে সেই গ্রেভিটা দিয়ে মানে এক থালা ভাত খাওয়া যাবে, এরকম একটা ব্যাপার। যদিও এত ঝোল ভালো লাগে না, তো চলো, আমার কিন্তু এরকম পর্যায়ে চলে এসেছে। আর আমি এটাকে খুব ঝোল ঝোল করবো না, একটু মাখা মাখা করেই রাখবো। একদম ঝোলও করবো না, একদম কষা কষাও করবো না। তো এটা আমার মোটামুটি কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি সামান্য পরিমাণে একটু জল দিয়ে একটু ফুটিয়ে নিলে আমার কিন্তু চিকেনটা পুরো রেডি। তো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরে নতুন একটু। ততক্ষণে তোমরা খুব খুব ভালো থেকো।